এখানে দেখতেছেন এই যে আমি পুরো ভিউটা দেখাইতেছি। এখানে নদী ভাঙন যেটা আরম্ভ হয়েছে একটু আগে যেটা ভিডিওটা দেখাইলাম, দেখেন এই যে এতটুক পরিমাণ জায়গা এরকমভাবে ভাঙতেছে। দেখেন আমি সরাসরি ডাইরেক্ট উপরে থেকে এরকম জিসিপির উপরে থেকে দেখেন এই যে আমি আছি জিসিপির উপরে, পুরা জিসিপির উপরে থেকে ডাইরেক্ট এইদিকে রাস্তাটাও দেখাইতেছি। এদিকে এই দেখেন ভাঙন শুরু এখনও অব্যাহত আছে। এরকমভাবে নদী ভাঙন এখন কিন্তু বন্ধ হয়নি, কিন্তু যেরকম ভয়ানক পরিস্থিতি দেখছিলেন ওই রকমই আছে। কিন্তু এখানে প্রশাসন আসার কারণে এখান থেকে পাবলিকগুলা মানে সাইড করে দিছে। এখানে পাবলিকগুলো না থাকাটাই ভালো। এত ভয়ানক ডেঞ্জারাস অবস্থা এখানে হয়েছে, মানে এত দিন যাবৎ আমরা নদীর কিনারে ছিলাম, কিন্তু এরকম নদী ভাঙন আমরা আজ অবধি দেখিনি। এরকম এত ভয়ানকভাবে যে নদী ভাঙে আমরা মানে আমি আমার কথা বলছি যে কোনোদিন আমি এখন পর্যন্ত দেখিনি এত ডেঞ্জারাস নদী ভাঙন। তো এখানে দেখেন রাস্তাটা আমি ডাইরেক্ট দেখাইতেছি। দেখেন তো এদিকে হলো হাটসিংমারি থেকে আসা যেটা রাস্তা আছে, এখান থেকে এটা আসলো এদিক দিকে দেখেন কালিয়ালগা যেটা গেল এইটা এই রাস্তাটা। তো এখান থেকে ডাইরেক্ট আমি সরাসরি ক্লিয়ারলি দেখাইতে পারতেছি যে কীরকমভাবে এই যে গাছগুলো যে আছে, আমি কিন্তু কিছুক্ষণ আগে দেখাইছিলাম গাছগুলো কিন্তু শুকনাই ছিল, অনেকগুলো গাছ ছিল কিন্তু এখানে। এখন কিন্তু বর্তমান এখানে কিন্তু কোনো গাছগুলো নাই এখানে, তা সবগুলো গাছ কিন্তু নদীর মধ্যে কিন্তু চলে গেছে দেখতেছেন। তো এখানে কিন্তু কইতে গেলে কিন্তু অনেক এই দেখেন ভাঙন কিন্তু অব্যাহত আছে এখন পর্যন্ত কিন্তু ভাঙন অব্যাহত আছে, ভাঙন কিন্তু বন্ধ হয় নাই। দেখেন এই যে আমি দেখাইতেছি ডাইরেক্ট, এখানে কিন্তু ভাঙন কিন্তু এখনও আছে। এইদিকে দেখেন এই যে ফাটলটা দেখেন কীরকমভাবে ফাটলটা নিচ্ছে দেখেন। তো এইরকমভাবে কিন্তু ভাঙন আছে। তো আমি এই জন্য বলতেছি এই দেখেন হাজার হাজার দর্শক এদিকে ওইদিকে কিন্তু পুলিশ ব্রিগেড দিয়ে বন্ধ করে দিয়েছে, মানে পাবলিক আসার জন্য বাধা প্রদান করতেছে, গাড়ি ঘোড়া আসার জন্য বাধা প্রদান করতেছে। দেখেন নদী ভাঙন কিন্তু এখনও অব্যাহত আছে এখন পর্যন্ত। এই দেখেন কীরকমভাবে যাইতেছে ঢৌটা দেখেছি। দেখেন এখানে প্রশাসন কিন্তু আমাদের স্যার আসছে, আমাদের বাহাল স্যার আসছে, এখানে অনেক আরও স্যার আসছে, বড় বড় স্যার আসছে। মানে এখানে পাবলিকদেরকে এই জন্যে বলতেছে তোমরা দূরে যাও, এখানে থাকলে বিপদ আছে। দেখা যাইতেছে এখানে কখন কোন দিকে ধসে পড়ে মানে কেউ বলতে পারে না। তো এখানে আমি ডাইরেক্ট উপরে থেকে ডাইরেক্ট একদম পুরা ফুললি যতটুকু পরিমাণ জায়গা ভাঙছে, যতটুকু পরিমাণ জায়গা যাইতেছে আমি ডাইরেক্ট ক্লিয়ার কিন্তু এখানে দেখাইতেছি। তো এইখানে এই দেখেন আরেক ভাই বলতেছে না আজকের নিউজটা কিন্তু আমি লাইভটা ভুল বলি নাই ভাই, এখানে আইসে দেখেন কীরকম অবস্থা। এই দেখেন ওইখানে দেখেন এই যেরকম পরিমাণ দেখেন ভাঙন কিন্তু এখন পর্যন্ত আসছে, এখন পর্যন্ত কিন্তু বন্ধ হয় না, কিন্তু ভাঙন এখন পর্যন্ত কিন্তু আছে। দেখেন ওইদিকে তো এখানে আমাদের স্যার বলতেছে তোমরা এখান থেকে সাইড হও। তো এই দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি মাইনকাসর সাউথ শালমারা ডিস্ট্রিক্টের যেটা বর্ডার রোড, যেটা কালিয়ালগা কোকরাডাঙ্গা বিলেকয়, এখানে কিন্তু এরকম ভাঙন কিন্তু অব্যাহত আছে দেখতেছেন। এই যে আমি ডাইরেক্ট লাইভে ভিডিও ডাইরেক্ট ভাঙনের ভিডিওটা দেখাইতেছি। দেখেন কীরকম পরিস্থিতি, কীরকমভাবে ভাঙতেছে, কীরকমভাবে ডেঞ্জারাস অবস্থাতে ভাঙতেছে। দেখেন এখানে এরকম ভয়ানক পরিস্থিতিতে মানে কি করা লাগে, কি করবেন, এখানে দেখতেছেন এরকম পরিস্থিতি খারাপ। তো আমি সব দর্শকদেরকে বলতেছি যে আমাদের যেটা সাউথ শালমারা মানকাসর ডিস্ট্রিক্টের যেটা রাস্তা, যেটা বর্ডার রোড, এটা যদি চলে যায় আমাদের মানচিত্র থেকে আমাদের সাউথ শালমারা ডিস্ট্রিক্ট মানকাসর, এই দেখেন কীরকমভাবে ধসে পড়তেছে। তো আমাদের সাউথ শালমারা মানকাসর ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা মানচিত্র থেকে মনে হয় আর থাকবে না, যেরকম পরিস্থিতিতে দাঁড়াইছে। দেখেন এখানে এত কিছুক্ষণ আগে কিন্তু আরও ভাঙনটা আরও বেশি ছিল। এখন এই দেখেন এখনও কিন্তু ভাঙন অব্যাহত আছে। দেখেন কীরকমভাবে ভাঙতেছে, দেখেন এখন পর্যন্ত কিন্তু ভাঙন অব্যাহত আছে। দেখেন কীরকমভাবে ধসে পড়তেছে। এখানে কিন্তু অনেক ডেঞ্জারাস অবস্থা কিন্তু এখানে আছে। এখানে কিন্তু আমাদের কন্ট্রাক্টর আছে, অনেক চেষ্টা করতেছে কিন্তু নদী ভাঙনটা বন্ধ করার জন্য, কিন্তু পারতেছে না। কিন্তু কখনো এখানে জিও ব্যাগ দেওয়ার এখানে তো কাজ করাটা সম্ভব না। এখানে কার্বেট দিতে হবে, দেওয়ার পরে কাজটা এখানে আরম্ভ হবে। তো এখানে আমি বলতেছি আর লাহালায় আরও বিপজ্জনক হইতেছে, লাহালায় আরও ভয়ানক অবস্থা এখানে পরিলক্ষিত হইতেছে। এখানে দেখতেছেন তো এখানে কিন্তু ওইদিকে দেখেন রাস্তায় কিন্তু ব্রিগেড দিয়ে দিচ্ছে, গাড়ি আর যতগুলো আসছে আর আসতে দিবে না, এখানে বন্ধ করে দিচ্ছে। তো এইদিকেও ব্রিগেড দিয়ে বন্ধ করে দিছে। দেখেন তো দর্শকে এত বলতেছে তোমরা এখানে আসো না, দেখেন কীরকমভাবে ভাঙতেছে লাইভ। তো দর্শকে এত বলতেছে এখানে আসো না, কিন্তু দর্শকও কিন্তু ছাড়ছে না, এখানে আসবেই। তো এখানে দেখেন কীরকমভাবে নদী ভাঙার পরিস্থিতিটা, দেখেন কীরকমভাবে ভাঙতেছে, কীরকমভাবে ডাইবে যেতেছে। দেখেন
তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদেরকে প্লিজ অনুরোধ করে বলতেছি আমার ভিডিওটা ফলো করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিবেন। কিসের জন্য দেখেন আমার ভিডিও সবাই দেখেন, আপনারা সবাই ভালো শেয়ার কমেন্ট করছেন, কিন্তু আমি বলতেছি আমার ফলোয়ার্সটা কম আছে ভাই। সবাইদেরকে আমি বলছি দাদা বৌদি ভাই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি যে কোনো লাইভ যে কোনো ভিডিও আপনাদেরকে ডাইরেক্টলি দেখাবো, আর যে কোনো ধরনের আমি ব্লগ ভিডিও আমি বানাই। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আরও আমি এগিয়ে যেতে পারবো। দেখেন এই ধরনের ভয়ানক পরিস্থিতি আমি এখানে বলতেছি, মানে যেটা কোকড়াডাঙ্গা কালিরালগা, যেটা এখানে ভয়ানক পরিস্থিতি। এই দেখেন এখানে বেড়ার দিয়ে এখানে বন্ধ করার চেষ্টা করতেছে নদী ভাঙন, মানে এখানে বাড়িটা ছিল, বাড়িটা ভেঙে দিছে, মানে যাক এখানে মানে দুঃখিতভাবে বলতেছে যাক জি হব। তো এইখানে দেখেন অনেক ভয়ানক পরিস্থিতি লাহে লাহে এখানে সৃষ্টি হইতেছে। তো আমি ওই জন্য বলতেছি আপনারা প্লিজ আমার ভিডিওটাকে চ্যানেলটাকে ফলো করে রাখুন। দেখেন আপনাদের যদি একটু ভালোবাসা সহযোগিতা আমাকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেই জন্য আমি বিনম্রভাবে অনুরোধ করে বলছি আপনারা প্লিজ সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেন আর ফলো করে দেন। দেখেন যেরকম ভয়ানক পরিস্থিতি, দেখেন এখানে যেরকমভাবে ভাঙন নাকছে, এই দেখেন বেশি সময় আর মনে থাকবে না। এই দেখেন কীরকম ভয়ানক পরিস্থিতি, এই যে নদীটা দেখেন কীরকমভাবে এটা যেটা এখানে নদীটার যেটা দেখেন ফাটল কীরকমভাবে ভাঙতেছে, দেখেন বহুত ভয়ানক ডেঞ্জারাস অবস্থা এখানে দেখতেছেন। বহুত এই দেখেন কীরকমভাবে যাইতেছে, দেখেন সেখানে এখন মোটামুটি অল্প কিছু একটা মানে ভাঙন কমে গেছে, এখন মোটামুটি কিছু একটা থামছে, তথাপি কিন্তু ভাঙতেছে, বন্ধ নাই কিন্তু আছে। এদিকে দেখেন রাস্তাটা, দেখেন এই রাস্তাটা যদি চলে যায়, এত সুন্দর রাস্তা, তাহলে আমাদের আর মনে হয় হবে না এরকম, আমরা আর পাবো না এরকম ভালো রাস্তা। তো সেই জন্য বলতেছি এই ধরনের ভিডিও যদি আপনারা চান দেখতে, আরও যদি ভালো ভিডিও পেতে চান, তো আমি এদেরকে বলতেছি আপনারা সবাই আমার প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে রাখেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন। ধন্যবাদ।